আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধীদের সভায় সিদ্ধান্ত, সরকারের সঙ্গে সম্পর্ক হবে দ্বন্দ্বের। বৈষম্য বিরোধীদের সভায় সিদ্ধান্ত, সরকারের সঙ্গে সম্পর্ক হবে দ্বন্দ্বের। এদিকে সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে বললেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো, ঢালাও মামলায় বিব্রত সরকার, বললেন আইন উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বৈষম্য বিরোধীদের সভায় সিদ্ধান্ত, সরকারের সঙ্গে সম্পর্ক হবে দ্বন্দ্বের। দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা প্ল্যাটফর্মের আগামী রূপরেখা এবং সমন্বয়কদের মধ্যে সমন্বয় বৃদ্ধি নিয়ে সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে উপদেষ্টা নিয়োগ ইস্যু নিয়ে ধোঁয়াশা, সরকারের কোনো সিদ্ধান্তে না থেকেও সমালোচনার শিকার হওয়া, সারা দেশে সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ না রাখা সহ দেশের নানা ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমন্বয়করা। সর্বোপরি সরকারের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক দ্বন্দ্বের হবে, এমন সিদ্ধান্তে উপনীত হন সবাই। তারা সরকারের ভালো কাজের প্রশংসা করবেন এবং মন্দ কাজের সমালোচনায় সরব থাকবেন। সবার সূত্রে জানা যায়, সাম্প্রতিক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এই সময় জানানো হয়, ফারুকীর ব্যাপারে তারা নেতিবাচক মনোভাব পোষণ করেন। তারা ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছেন। তাদের বিনিয়োগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। অন্যদিকে শেখ বশিরের ব্যাপারে কোনো জবাব আসেনি। তারা ভাইয়েরা ফ্যাসিবাদের দোষর হলেও আওয়ামী লীগের সময় বশির নিগৃহীত হয়েছেন, তবে যেহেতু নিয়োগ হয়েছে ফলে তাদের পর্যবেক্ষণে রাখবেন তারা। উপদেষ্টাদের কিভাবে নিয়োগ হয়, এমন প্রশ্নের জবাবে জানানো হয়, ডক্টর ইউনূস ছাড়া বাকি উপদেষ্টাদের নিয়োগের ক্ষেত্রে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত কাউকে জানানো হয়নি, ফলে এ বিষয়ে তারা জানেন না। সরকারের নানা বিতর্কিত কাজের জন্য সমালোচনায় শিকার হওয়া অভিযোগ করেন কয়েকজন সমন্বয়ক। এটির সমাধান কল্পে সরকারের কর্মকাণ্ড নিয়ে উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং নেগোশিয়েশনের জন্য একটি সেল গঠনের সিদ্ধান্ত হয়, যেখানে তারা নানা সিদ্ধান্ত নিয়ে জবাবদিহিতা নেবেন। সভা সূত্রে আরও জানা যায়, বৈঠকে উপদেষ্টা নাহিদ ইসলাম নিয়ে আবেগঘন বক্তব্য দেন আব্দুল হান্নান মাসুদ। তার বক্তব্যে তিনি বলেন, মানুষ কোনো দলের জন্য আন্দোলনে আসেনি, তারা শেখ হাসিনাকে হটিয়ে একটি নতুন বৈষম্যহীন রাষ্ট্রের জন্য আমাদের আহ্বানে রাস্তায় নেমে এসেছিলেন। মানুষ আমাদের বিশ্বাস করেছে, সেই জায়গায় আমাদেরকে একত্র এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের পরস্পরের সম্পর্ক বাড়াতে হবে। কয়েকজন সমন্বয়ক অভিযোগ করেন, প্রশাসনের কেউ তাদের গণে না। ডিসি, ইউএনও সহ প্রশাসন নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করেছে, কিন্তু মানুষের সমালোচনার ভাগিদার হচ্ছে তাদের। এ ব্যাপারে তারা ক্ষোভ জানান। আবার অনেকে বিএনপির বিরুদ্ধে আধিপত্য বিস্তারের অভিযোগ দেন। আর্থিক ম্যানেজমেন্ট নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। তারা বলেন, সবাই মনে করে আমরা এতদিনে বহু টাকার মালিক হয়েছি, অথচ আজকের একটি সভা হলো যেখানে আসার ভাড়াও নিজের পকেট থেকে দিতে হচ্ছে। আর্থিক বিষয় আছে 4 সদস্যের আহ্বায়ক কমিটির কাছে। জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, কারো থেকে 5 টাকা খাওয়ার প্রমাণ কেউ দেখাতে পারবে না, পারলে যে কোনো শাস্তি তিনি মেনে নেবেন, এসব গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, অনেকে নানা জায়গায় সমন্বয়ক পরিচয় নিয়ে সুবিধা ভাগিয়ে নিতে চান। সুবিধা না পেলে বলেন, আমি কি আন্দোলন করি নাই? আন্দোলনে দোহাই দিয়ে অন্যায্য সুবিধা চাওয়া অযৌক্তিক। সমন্বয়ক মাহিন সরকার বলেন, আন্দোলনের ব্যাপারে ছেলেদের ঠেলে দিয়েছে, তাদের মৃত্যুর মুখে ঠেলে সফল হওয়ার পর প্রশ্ন তুলেছে, বাপের আগে ছেলে হাঁটতে চায় কেন? এমন প্রশ্ন তোলা যৌক্তিক নয়। তিনি দ্রুত আহ্বায়ক কমিটি গঠিত করার কথা জানান। সভা সূত্রে আরও জানা যায়, সংবিধান পুনর্লিখন ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরানোর ব্যাপারে কয়েকজন প্রশ্ন তোলেন, তবে এ ব্যাপারে খোলসা কোনো জবাব আসেনি। এটা নিয়ে সামনে কাজ হবে বলে জানানো হয়। এছাড়া জনগণের সঙ্গে যোগাযোগ করার জন্য সেল, মিডিয়ার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার জন্য সেল প্ল্যাটফর্মের লক্ষ্য উদ্দেশ্য প্রস্তুত এবং সেই মোতাবেক কাজ করতে গবেষণা সেল সহ একাধিক সেল গঠনের সিদ্ধান্ত হয়। বৈষম্য বিরোধীদের সভায় সিদ্ধান্ত, সরকারের সঙ্গে সম্পর্ক হবে দ্বন্দ্বের। দেশে চলমান পরিস্থিতি পর্যালোচনা করে প্ল্যাটফর্মের আগামী রূপরেখা এবং সমন্বয়কদের মধ্যে সমন্বয় বৃদ্ধি নিয়ে সভা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে উপদেষ্টা নিয়োগ ইস্যু নিয়ে ধোঁয়াশা, সরকারের কোনো সিদ্ধান্ত না থেকেও সমালোচনার শিকারও হওয়া, সারা দেশে সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ না রাখা সহ দেশের নানা ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমন্বয়করা। সর্বোপরি সরকারের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক দ্বন্দ্বের হবে, এমন সিদ্ধান্তে উপনীত হন সবাই। তারা সরকারের ভালো কাজের প্রশংসা করবেন এবং মন্দ কাজের সমালোচনায় সরব থাকবেন। সবার সূত্রে জানা যায়,
সাম্প্রতিক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এ সময় জানানো হয়, ফারুকীর ব্যাপারে তারা নেতিবাচক মনোভাব পোষণ করেন। তারা ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। অন্যদিকে শেখ বশিরের ব্যাপারে কোনো জবাব আসেনি। তার ভাইয়েরা ফ্যাসিবাদের দোসর হলেও আওয়ামী লীগের সময় বশির নিগৃহীত হয়েছেন। তবে যেহেতু নিয়োগ হয়েছে, ফলে তাদের পর্যবেক্ষণে রাখবেন তারা উপদেষ্টাদের কিভাবে নিয়োগ হয়। এমন প্রশ্নের জবাবে জানানো হয়, ডক্টর ইউনূস ছাড়া বাকি উপদেষ্টাদের নিয়োগের ক্ষেত্রে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত কাউকে জানানো হয়নি। ফলে এই বিষয়ে তারা জানেন না। সরকারের নানা বিতর্কিত কাজের জন্য সমালোচনার শিকার হওয়ার অভিযোগ করেছেন কয়েকজন সমন্বয়ক। এটির সমাধান কল্পে সরকারের কর্মকাণ্ড নিয়ে উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং নেগেটিভেশনের জন্য একটি সেল গঠনের সিদ্ধান্ত হয়, যেখানে তারা নানা সিদ্ধান্ত নিয়ে জবাবদিহিতা নেবেন। সভা সূত্রে আরও জানা যায়, বৈঠকে উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে বেগম আবেগঘন বক্তব্য দেন আব্দুল হান্নান মাসুদ। তারা বক্তব্যে তিনি বলেন, মানুষ কোনো দলের জন্য আন্দোলনে আসেনি, তারা শেখ হাসিনাকে হটিয়ে একটি নতুন বৈষম্যহীন রাষ্ট্রের জন্য আমাদের আহ্বানে রাস্তায় নেমে এসেছিলেন। মানুষ আমাদের বিশ্বাস করেছে, সেই জায়গায় আমাদেরকে একত্র এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের পরস্পরের সম্পর্ক বাড়াতে হবে। কয়েকজন সমন্বয়ক অভিযোগ করেন, প্রশাসনের কেউ তাদের গোনে না। ডিসি, ইউএনও সহ প্রশাসন নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করেছে, কিন্তু মানুষের সমালোচনার ভাগীদার হতে হচ্ছে তাদের। এ ব্যাপারে তারা ক্ষোভ জানান। আবার অনেকে বিএনপির বিরুদ্ধে আধিপত্য বিস্তারের অভিযোগ দেন। আর্থিক ম্যানেজমেন্ট নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। তারা বলেন, সবাই মনে করে আমরা এতদিন বহু টাকার মালিক হয়েছি, অথচ আজকের একটি সভা হলো যেখানে আসার ভাড়াও নিজের পকেট থেকে দিতে হচ্ছে। আর্থিক বিষয় আছে 4 সদস্যের আহ্বায়ক কমিটির কাছে। জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, কারো থেকে 5 টাকা খাওয়ার প্রমাণ কেউ দেখাতে পারবে না। পারলে যে কোনো শাস্তি তিনি মেনে নেবেন। এসব গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, অনেকে নানা জায়গায় সমন্বয়ক পরিচয় নিয়ে সুবিধা ভাগিয়ে নিতে চান। সুবিধা না পেলে বলেন, আমি কি আন্দোলন করি নাই? আন্দোলনের দোহাই দিয়ে অন্যায্য সুবিধা চাওয়া অযৌক্তিক। সমন্বয়ক মাহিন সরকার বলেন, আন্দোলনের ব্যাপারে ছেলেদের ঠেলে দিয়েছে, তাদের মৃত্যুর মুখে ঠেলে সফল হওয়ার পর প্রশ্ন তুলেছে, বাপের আগে ছেলে হাঁটতে চায় কেন? এমন প্রশ্ন তোলা যৌক্তিক নয়। তিনি দ্রুত আহ্বায়ক কমিটি বর্ধিত করার কথা জানান। শোভা সূত্রে আরও জানায়, সংবিধান পুনর্লিখিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরানোর ব্যাপারে কয়েকজন প্রশ্ন তোলেন, তবে এ ব্যাপারে খোলসা কোনো জবাব আসেনি। এটা নিয়ে সামনে কাজ হবে বলে জানানো হয়। এছাড়া জনগণের সঙ্গে যোগাযোগ করার জন্য সেল, মিডিয়ার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার জন্য সেল, প্ল্যাটফর্মের লক্ষ্য উদ্দেশ্য করে প্রস্তুত এবং সেই মোতাবেক কাজ করতে গবেষণা সেল সহ একাধিক সেল গঠনের সিদ্ধান্ত হয়। সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে বললেন ডক্টর ইউনূস। সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। এরপর নির্বাচন দেওয়া হবে। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাওয়ার উপর জোর দিয়ে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তুত করতে। প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথেই নির্বাচন দেওয়া হবে। তিনি বলেন, এসব সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে, যাতে সরকার, সংসদ, নির্বাচনী বিধি কেমন হবে এইসব খুব দ্রুত শেষ করতে হবে। ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। এরপর একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। বিক্ষোভে 700 জনের বেশি মানুষের মৃত্যু হয়। প্রবল আন্দোলনের মুখে গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢালাও মামলায় বিব্রত সরকার বললেন আইন উপদেষ্টা। 5 আগস্টের পর ঢালাওভাবে মামলা হওয়ায় বিষয়টিকে সঠিক মনে করছেন না আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সন্ধ্যায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ বিষয়ে মন্তব্য করেছেন। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে আহরহ গায়েবী মামলা হতো, কিন্তু 5 আগস্টের পর সরকার কোনো মামলা করছে না। 5 আগস্টের পর থেকে এখনো ঢালাওভাবে গায়েবী মামলা হচ্ছে, যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর। এই সংকট মোকাবেলায় করণীয় প্রসঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের অংশীজনদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি। এ সময় বিচারক নিয়োগ প্রক্রিয়াকে যুগোপযোগী করতে কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, বিচার প্রশাসনের রাজনৈতিকরণ ঠেকাতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে যুগোপযোগী আইন প্রণয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে। 2008 সালে বিচারপতি নিয়োগ আইন প্রণয়নের উদ্যোগে নেওয়া হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তা
বাতিল করা হয় বলেও জানান তিনি। বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের প্রশংসা করে আইন উপদেষ্টা বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও বিচার বিভাগ সংস্কার কমিশন যেভাবে কাজ করেছে তাতে সরকার আশাবাদী। বিচার বিভাগ সংস্কার কমিশনে যেভাবে কাজ করছে তা বাস্তবায়ন করা হলে বিচার বিভাগে কোনো সমস্যা থাকবে না। পরবর্তী সময় নতুন আইন প্রধান বিচারপতি ও হাইকোর্টের বিচারপতির নিয়োগ হবে বলেও জানান তিনি। এদিকে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ফরিদ আহমেদ শিবলি বলেন, দ্রুতই কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে একটি খসড়া প্রস্তাবনা দেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।